লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে একটা ন্যাপ বার তৈরি করছিলাম বা মেনু বার তৈরি করছিলাম। তো আজকের ক্লাস হচ্ছে আমরা ওই ন্যাপ বারটা আমরা রেসপন্সিভ করব আমাদের সবগুলোর ডিভাইসের জন্য। আর হচ্ছে যে এর সাথে আমরা কিছু স্লাইডার তৈরি করা দেখবো যে আমরা কীভাবে হচ্ছে স্লাইডার তৈরি করি। আমরা কিন্তু অনেক ওয়েবসাইটের উপরে দেখি যে অনেক সুন্দর স্লাইডারগুলো হচ্ছে একটু পরপর চেঞ্জ হয়। তো আমরা ওই স্লাইডারগুলো কীভাবে তৈরি করি সেটা আজকে আমরা দেখব। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের ন্যাপ বার। তো এটা যদি আমরা একটু রেসপন্সিভনেস চেক করি যে কতটুকু রেসপন্সিভ আছে। ফোন এসি, তো ফোন ডিভাইসের জন্য হচ্ছে আমি এটার রেসপন্সিভ সিস্টেমটা হচ্ছে নাই, মানে এটা ফুল রেসপন্সিভ হয় না। তো এটা আমরা রেসপন্সিভ করব হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। আর ল্যাপটপ বা ট্যাবের জন্য যেটা ল্যাপটপ বা ট্যাবের জন্য যাই হয়েছে, কিন্তু এটাও আমাদের সুন্দর মতো হয় না। তো এখন এটাকে আমরা হচ্ছে রেসপন্সিভ করব। তো এর জন্য আমাদেরকে হচ্ছে ইমার্ট ডাব্লিউপি অ্যাডমিন, আচ্ছা, এটা রেসপন্সিভ করার ক্ষেত্রে আমরা দুইভাবে রেসপন্সিভ করতে পারি। আপনারা হচ্ছে যখন অ্যাস্ট্রা নিয়ে কাজ করছেন, অ্যাস্ট্রা থিম নিয়ে, তখন দেখছেন যে আপনাদের অনেকগুলো লেআউট ছিল। ফোনের জন্য একটা লেআউট, পিসির জন্য মানে হচ্ছে পিসির জন্য একটা লেআউট, এইভাবে আলাদা আলাদা লেআউট ছিল। আর যখন নর্মালি আমরা হচ্ছে আরেকটা ওয়ে আছে, সেটা যদিও প্র্যাকটিক্যাল না, বাট অনেকেই ওটা ইজি এই কারণে করে। তো আমার কাছে মনে হয় যে যেটা আমরা হচ্ছে নর্মালি অন্যান্য প্রফেশনাল থিমের মধ্যে দেখি, সেই সিস্টেমটাই আমার কাছে বেশি প্রেফারেবল মনে হয়। তো এর জন্য আমাদের প্রথমে হচ্ছে এলিমেন্টরে যেতে হবে। তো যেহেতু আপনারা অনেকেই আপনারা কালকের ক্লাসে ছিলেন না, তো আমরা যখন হচ্ছে এলিমেন্টর দিয়ে একটা কাস্টম হেডার তৈরি করি বা হচ্ছে ন্যাপবার তৈরি করি, তখন আমাদের এলিমেন্টর থেকে বা হচ্ছে টেমপ্লেটস, এলিমেন্টরের আন্ডারে যে টেমপ্লেটস আছে, এই টেমপ্লেটস থেকে আমরা থিম বিল্ডারে আসি। তো থিম বিল্ডারে আসলে এখানে হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট এরকম অনেক অপশন থাকে। কালকে আমরা দুইটা ওয়ে দেখছিলাম, একটা হচ্ছে একটা থার্ড পার্টি প্লাগইন দিয়ে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার সেটা দিয়ে তৈরি করা, আর আরেকটা হচ্ছে শুধুমাত্র এলিমেন্টর পেজ বিল্ডার দিয়েই তৈরি করছিলাম আমরা। তো আপনারা যে কোনো একটা ওয়ে ফলো করবেন। তো হেডার, আমরা এখান থেকে হেডারে আসলাম। হেডারে আসার পরে আমাদের হচ্ছে কালকের যেটা আমরা তৈরি করছিলাম এই স্ট্রাকচারটা দেখাইতেছে। তো আমি এই স্ট্রাকচারটা ডিলিট করে দিই। তো আজকে আমরা হচ্ছে নতুন একটা হেডার তৈরি করব। তো অ্যাড নিউ, তো এখানে এলিমেন্টার হেডার। তো প্রথমে হেডারের জন্য আমাদের কি দরকার, কন্টেইনার দরকার। তো আমরা কন্টেইনার নিলাম। কন্টেইনার নেওয়ার পরে কন্টেইনারে আমাদের কিছু লেআউটের কাজ করতে হবে। প্রথমে উইথ পার্সেন্ট দিয়ে আমি এটা 100% করে দিতেছি, 100%। এরপরে হচ্ছে আমাদের মিন হাইট যেটা ছিল বাই ডিফল্ট সেটাই থাকবে। এরপরে আমরা ডিরেকশন, যেহেতু আমরা সাইড বাই সাইড নিব, তো এখানে আমরা ডিরেকশনটা হচ্ছে হলো রোতে নিব। এরপরে আমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, গ্যাপ 0। বাই ডিফল্ট আমাদের হচ্ছে এই এলিমেন্টটার এই কাজগুলো আমাদের করতে হবে। তারপরে র্যাপটা আমরা নো র্যাপ করে দিব। অ্যান্ড স্টাইল থেকে আপাতত আমাদের কোনো কাজ নেই। অ্যাডভান্স থেকে আমরা মার্জিন 0, প্যাডিং 0 সবগুলো করে দিব, অ্যান্ড অ্যালাইন সেলফ সেন্টার। তো এখানে আমার মেইন কন্টেইনার যেটা, সেটা নিয়ে আমাদের কাজ কমপ্লিট। এরপরে মেইন কন্টেইনারে আমরা তিনটা অ্যাড করব। একটা হচ্ছে আমাদের লোগো, একটা হচ্ছে মেনু, আর আরেকটা হচ্ছে আমাদের বাটনের জন্য। তো নর্মালি আমরা হচ্ছে এগুলো HTML CSS যখন করছি তখনও আমরা কন্টেইনারগুলো এইভাবে সাজাইছি যে একটা মেইন কন্টেইনার, তার মাঝে লোগোর জন্য একটা কন্টেইনার নিছি, মেনুর জন্য একটা কন্টেইনার নিছি, বাটনের জন্য একটা কন্টেইনার নিছি। এভাবেই কিন্তু আমরা HTML-এর ভিতরে ডিজাইন বা লেআউটগুলো সাজাইছি। তো এখানেও সেমভাবে আমরা হচ্ছে হলো কন্টেইনারগুলো নিব। তো কন্টেইনার, অ্যান্ড এটার মাঝে আমাদের তেমন কোনো নেই। আমরা এখান থেকে উইথটা জাস্ট কমাই নিব। উইথটা পার্সেন্টেজ ঠিক আছে, উইথ থেকে আমরা এখানে 20% নিয়ে আসবো। এখানে আমি লিখে দিই 20। তো এরপরে আমি এখান থেকে স্ট্রাকচারটা অন করে নিই। স্ট্রাকচার অন করার পরে এখান থেকে আমি হচ্ছে এটারে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট, আর আরেকটা ডুপ্লিকেট। তো এখন মাঝের যেই কন্টেইনারটা আছে এই কন্টেইনারটার উইথটা আমরা হচ্ছে
20-20-40 আর বাকি থাকে আমার 100% থেকে 60, তো আমরা এটারে 60 দিব এন্টার। তো এখানে আমার লেআউটটা কিন্তু সাজাইছে, এখানে 20, এই পাশে 20 আর মাঝে 60, মানে টোটাল 100%। এরপরে এখানে আর তেমন আমাদের কোনো নেই, এই জায়গা থেকে জাস্ট প্রথমে এই লেআউটটা নিব। এটার ডিরেকশন আমরা হচ্ছে যেরকম ছিল থাকবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, গ্যাপ 0। এটার কাজ কি, এইগুলো হচ্ছে মাঝখানে কোনো, এটার ভিতর যদি আমি একটা এলিমেন্ট বা দুইটা এলিমেন্ট অ্যাড করি এটার মাঝে কোনো গ্যাপ থাকবে না। তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে আমরা যে আইটেমগুলো অ্যাড করতেছি এগুলো সেন্টারে আনতেছি। তো এরপরে আবার এটার ক্ষেত্রেও আমাদের সেম তিনটা এলিমেন্টের ক্ষেত্রে সেকেন্ড কন্টেনারের ক্ষেত্রে উইথ অ্যাসিড থাকবে বাই ডিফল্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, গ্যাপ 0। এরপর থার্ড আমার কন্টেনারের জন্য সেম, সেন্টার সেন্টার, এরপরে 0। তো এরপরে হচ্ছে আমার তিনটা কন্টেইনার আমি আনলাম। এখানে স্ট্রাকচার দেখতেছি আমার একটা মেইন কন্টেইনার আছে, এটা আপনি ডিভের হিসাবে কাউন্ট করতে পারেন। এর মাঝে তিনটা ডিভ আছে, একটা হচ্ছে লোগো, মেনু আর আরেকটা হচ্ছে বাটন। তো সেই মধ্যে আমরা হচ্ছে লেআউট, এখন এখানে অ্যাড বাটনে ক্লিক করি। তো অ্যাডের মধ্যে ফার্স্টে সাইট লোগো, তো এখান থেকে আমরা সাইট লোগো আনতে পারবো। তো অলরেডি আমার লোগো যেহেতু আমার ওয়েবসাইটে নেওয়া আছে, তো এই কারণে এটা চলে আসছে। আপনারা এখান থেকে চেঞ্জ সাইট লোগোতে ক্লিক করলে আপনাদের এইখান থেকে হচ্ছে হলো লোগোর এটা চলে আসবে। এখানে আপনারা হচ্ছে হলো চেঞ্জ চুজ ইমেজ যদি ক্লিক করেন আপনাদের এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা লোগো সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু অলরেডি করা আছে, তো আমরা এখান থেকে সাইট সেটিংস থেকে বেরোয় যাই। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু। তো মেনুটা এখানে আনার আগে আপনার হচ্ছে মেনুটা আগে থেকে আমাদের মেনু থেকে ক্রিয়েট করতে হবে, যেটা আমরা হচ্ছে এর আগে মেনু ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা দেখছিলাম। তো সেইখান থেকে আপনাদের আগে মেনুটা ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। তো তারপরে আপনি জাস্ট মেনুটা এখানে ইম্পোর্ট করলে উইজেটগুলোর নামটা একটু মনে রাখবেন। এখানে হচ্ছে হলো সাইট, মানে স্পেশাল যেই হেডারের জন্য যে মেনুগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি বা উইজেটগুলো ইউজ করি এগুলো এখানে থাকে, যেমন সাইট লোগো, সাইট টাইটেল অনেকে ইউজ করে, না করলেও প্রবলেম নেই। ওয়ার্ডপ্রেস মেনু, এই দুইটা অপশন মেইন, এই দুইটা আমাদের প্রতিটা ন্যাভ বারেই থাকে। এরপরে হচ্ছে আমরা একটা বাটন অ্যাড করতে চাইতেছি। তো আমরা এখান থেকে হচ্ছে হলো নিচের দিকে বেসিক যে উইজেট আছে এখান থেকে বাটন একটা ইম্পোর্ট করব। তো এই বাটনটা আমরা থার্ড প্লাগইনসে ইম্পোর্ট করে দিলাম। তো এরপরে হচ্ছে এখান থেকে আমরা এটা এখন দেখি যে আমাদের এটা রেডি। তো আমি এটাকে যদি পাবলিশ করি, এখানে আমাকে কন্ডিশন বলতেছে যে আপনি এটা কোন কন্ডিশনে ওয়েবসাইটে শো করবেন। তো এটার জন্য আমরা অ্যাড কন্ডিশন এখানে ইনক্লুড দিলাম, অর্থাৎ এটা এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে আমার পুরা সাইটে শো করবে। তো আমার এটা আমি হচ্ছে হলো এটা পুরা মানে অপশনটা আমি হচ্ছে হলো এন্টায়ার সাইটের উপরে অ্যাপ্লাই করতে চাইতেছি আমার এই কন্ডিশনটা। তো দেন সরি আচ্ছা, তো সেভ অ্যান্ড ক্লোজ যদি দেই আমি, তো এখন আমি যদি এখানে আমার সাইটটাকে ভিজিট করি, localhost wp admin copy, ও সরি এটা তো আমার ইয়াতে না। তো এখন এখানে দেখেন আমার হচ্ছে এই যে নেভার আমার যে নেভিগেশন মেনুটা হেডার এটা তো এখানে চলে আসছে। তো এখন এটাকে হচ্ছে আমি যদি আমার ডেস্কটপ মানে হচ্ছে এটাকে কি বল ট্যাবলেট ভার্সনে নেই, ট্যাবলেট ভার্সনে নিলে এরকম আছে। এখন আমি চাইলে এখান থেকে হচ্ছে এটার এইভাবেও রাখতে পারি, আবার চাইলে আমি এটার সেকেন্ডারি মেনুতেও আরেকটা মেনুতে কনভার্ট করতে পারি। তো আমি ট্যাবলেট ভার্সনে আমি এইভাবেই রাখতেছি, সমস্যা নেই, কারণ এটা ট্যাবলেট ভার্সনে এরকমই খুব ভালো দেখাইতেছে। এখন সমস্যা হচ্ছে কি, এখানে যখন আমার ড্রপডাউনটা আমি অন করতেছি মেনুর জন্য, এই ড্রপডাউনটা আমার ন্যাভ বারটা অনেক বড় করে ফেলতেছে। তো এইটাকে আমার যদি সলভ করতে হয় তাহলে আমার এখানে হচ্ছে নিচের দিকে চলে আসতে হবে মোবাইল ড্রপডাউন, মোবাইল ড্রপডাউন থেকে আমার হচ্ছে ফুল উইথটা অন করে দিতে হবে। অ্যান্ড এখন যদি আমি দিই তাহলে আর আমার এই ড্রপ মানে যেই মেনুটা আছে এই মেনুটা ন্যাভ বারের মধ্যে না এসে ন্যাভ বারের বাহিরে চলে আসবে। তো এখন যদি আবার এখানে দিই তো এই আমার হচ্ছে ন্যাভ বার রেডি। তো এই ন্যাভ বারটা অনেকের কাছেই পছন্দ হতে পারে না, কারণ এই বার্গার মেনুটা হ্যামবার্গার মেনুটা মাঝখানে রাখা এটা একটা মানে কেমন জানি দেখায়। তো এটার জন্য আপনি চাইলে আরেকটা লেআউট সাজাতে পারেন, যে আপনার এই ডেস্কটপ যেটা আছে এটার জন্য আপনি একটা লেআউট সাজাবেন। তো এটার জন্য আমরা কি করব, তো প্রথমে আমাদের হচ্ছে যেতে হবে কোন জায়গায়, এটার থেকে এই মেইন কন্টেইনারটা আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাডিশনাল আচ্ছা এখান থেকে হচ্ছে হলো অ্যাডভান্স থেকে আমরা এখানে রেসপন্সিভ। তো রেসপন্সিভ থেকে এখানে আমার তিনটা অপশন আছে, হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট পোর্ট্রেট আর হাইড অন মোবাইল পোর্ট্রেট।
তো এখান থেকে আমি হচ্ছে যেহেতু এটা মোবাইল পোর্ট্রেটে আমি এই মেনুটাই টোটাল হাইড করে দিব, এটা আমার রাখবই না। তো এর জন্য আমার কি করতে হবে, এই জায়গা থেকে অ্যাডভান্স রেসপন্সিভ, তো হাইড অন ট্যাবলেট পোর্ট্রেট আর হাইড অন মোবাইল পোর্ট্রেট, তার মানে এই মেনুটা আর আমার মোবাইলে বা হচ্ছে ট্যাবলেটে শো করবে না। তো এখন মোবাইলে আর ট্যাবলেটে শো করার জন্য আমার কি করতে হবে, আমার এখানে আরেকটা কন্টেইনার অ্যাড করতে হবে। তো আমরা কন্টেইনারটা নিলাম, তো এটার আমরা হচ্ছে বাই ডিফল্ট মানে লেআউটটা রোতেই রাখলাম, রাখার পরে উইথ আমি পার্সেন্টেজ সেট করি 100% উইথ 100%। তো এইটার ডিজাইন টোটালটাই হবে হচ্ছে আমার ট্যাবলেটের উপরে ডিপেন্ড করে। তো এরপরে এর মাঝে হচ্ছে আমি যেই কাজগুলো আগে করছিলাম, যেমন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, গ্যাপ 0, এটাও করব। এরপরে স্টাইলের মধ্যে কাজ নেই আপাতত, আমরা হচ্ছে হলো মার্জিন 0, প্যাডিং 0, তারপরে অ্যালাইন সেলফ সেন্টার। তো এই মোটামুটি আমাদের হয়েছে। তো এখন হচ্ছে আমরা এটারে কি করব, এর মধ্যে আমরা আরও কিছু কন্টেইনার অ্যাড করব। তো আপাতত এই কন্টেইনারটা আমরা এখানে এটা হয়েছে, তো এটারে আমরা হচ্ছে একেবারে হাইডই করে রাখি আপাতত। এখানে যেহেতু আমরা এটা দেখবো না, তো এটা আমরা হাইড করেই রাখতে পারি। তো এখান থেকে এটারে আমরা ওপেন করলাম ড্রপডাউনটা, দেন এখান থেকে আমরা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের এখান থেকে সাইট লোগো, এখন আমরা এটা ধরেন ট্যাবলেট মেনুর জন্য আমরা তিনটা অপশন নিব, বাট তিনটা অপশন নেওয়ার আগে আমরা তিনটা অপশন নিব হচ্ছে একটা সাইট আইকন, একটা সার্চ বার, আর একটা হচ্ছে ড্রপডাউন মানে ওয়ার্ডপ্রেস মেনু। তো এর জন্য আমি এখানে হচ্ছে ক্লিক করলাম অ্যাড, এখানে আমার তিনটা কন্টেইনার লাগবে। তো আমি কন্টেইনার একটা নিলাম, দেন এটাকে আমি ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করার আগে আমার এটার মধ্যে অ্যাট্রিবিউটসগুলো আমি একটু সেভ করি। তো এখানে কন্টেন্ট উইথ ফুল উইথ ঠিক আছে, উইথ এটার আচ্ছা এটার উইথ আমরা হচ্ছে হলো সেম 20% নিব। তো পিক্সেল থেকে পার্সেন্ট অ্যান্ড এখানে 20 ইন্টার, তো এটা 20%। তারপর মিন হাইট ওকে ফাইন যা আছে থাকবে। তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, গ্যাপ 0। এরপর অ্যাডভান্সে মার্জিন প্যাডিং যা আছে থাকলো সমস্যা নেই, কারণ এটার মধ্যে যেহেতু সিঙ্গেল কন্টেন্ট আমার মার্জিন প্যাডিং নিয়ে কোনো প্যারা নেই। তো এরপরে আমি কন্টেইনারটা ডুপ্লিকেট করি। তো এখন মাঝের কন্টেইনারটাকে আমার হচ্ছে একটু উইথ বাড়াইতে হবে। তো আমরা 20 যেহেতু দিছি, মাঝখানেরটার হবে হচ্ছে 60। তো বা হচ্ছে আমি তিনটাকে সমান দিয়ে রাখতে পারি। আচ্ছা 100 3 ভাগ করলে কত আসে, আচ্ছা সার্চ বারটা যদি একটু বড় রাখি তাহলে আমরা এই জায়গায় 25 যদি নেই, 50 30 60 আনি, আর হচ্ছে মাঝখানেরটাকে আমরা হচ্ছে তো উপরেরটা হচ্ছে 30 60 আর মাঝখানেরটা হবে 40। তো এখানে হচ্ছে 30%, দেন এটাও হবে 30%, আর মাঝের যেটা এটা হবে হচ্ছে হলো 40%। ওকে, তো আমার এই জায়গায় মোটামুটি আইটেম রেডি, কন্টেইনার রেডি। তো এখন এই কন্টেইনারের মধ্যে আমার হচ্ছে এলিমেন্টগুলো অ্যাড করতে হবে বা উইজেটগুলো অ্যাড করতে হবে। তো সাইট লোগো, দেন হচ্ছে আমার সার্চ বার, এখানে অ্যাড আইকনে। তো আমি এখানে সার্চ দেন আমার এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু। জি আচ্ছা, এটা আনার কারণই হচ্ছে যাতে আমার হ্যামবার্গার মেনুটা মাঝখানে না আসে, কারণ এটা যদি মাঝখানে আমি রাখতে চাই তাহলে তো আমার আগের যে মেনুটা ছিল যেটাতে ওইটাই তো আমি হচ্ছে রাখতে পারতাম। তো ওইটার জন্য আমার হচ্ছে এটার দরকার ছিল না, তো এই কারণে হচ্ছে আমরা এটার এখানে রাখছি। আর এইখানে এখন আমার হচ্ছে একটু প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আমার মেইন হাইট যেটা আছে এই হাইটটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। তো আমি হচ্ছে হাইটটা এখান থেকে চাইলে একটু করতে পারি। আচ্ছা, কন্টেইনার, আরে ভাই কই, ওকে। তো আমি এখন এটাকে পাবলিশ করি। তো এখন যদি আমি ইমার্টে আসি অ্যান্ড এটাকে রেসপন্সিভ করি, তো
তো এটা এখানে দেখাইতেছে, তো এটারে আমার হচ্ছে হাইড করতে হবে। হাইড করার জন্য আবারও অ্যাডভান্স রেসপন্সিভ, এটারে আমি হাইড করব হচ্ছে হলো ডেস্কটপে আর মোবাইলে। তো এখন এটা আমি আবার পাবলিশ করি। তো এখন এটা এখানে যদি আমি রিলোড দিই, কি হলো, আচ্ছা সরি, এটা তো এই জায়গায় আমার মেইন কন্টেইনার সিলেক্ট অ্যাডভান্স রেসপন্সিভ হাইড ডেস্কটপ মোবাইল পোর্ট্রেট পাবলিশ। তো এখন যদি আমি রিলোড দিই, তো এই যে আমার এটা ট্যাবলেট ডেস্কটপ মেনুর জন্য নাই। আমি যদি ইন্সপেক্টে যাই, তো এরপরে হচ্ছে আচ্ছা আগের মেনুটাও সেম ভুল করছি, আমি অন্য এলিমেন্টটা করতে পারিনি। তো এটাকে আমার একটু এখানে এসে মেইন কন্টেইনার সিলেক্ট করতে হবে, অ্যাডভান্স রেসপন্সিভ হাইড অন ট্যাবলেট অ্যান্ড মোবাইল। তো এখন যদি আমি এটা পাবলিশ করার পরে এই পাশে রিলোড দিই, এই যে আমার এখানে এটা রেডি। তো এরপরে হচ্ছে সেম আমার আবার ফোনের জন্য আরেকটা আমি হচ্ছে ডিজাইন করব। তো আমি এখানে ফোন ভার্সনে চলে আসি। তো এখন এখানে ফোন ভার্সনে আসার পরে আমার এই কন্টেইনার দুইটাই যেহেতু এটাও যেহেতু কোনো কাজের না, তো এটাও আমি হাইড করে দিই। এরপরে আবার হচ্ছে এখানে আমি একটা কন্টেইনার অ্যাড করি ফ্লেক্স বক্স। তো সাইড বাই সাইড নিলাম। তো এখানে আমার এটার জন্য উইথ যা 100% 100, তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার গ্যাপ 0। দেন এর মধ্যে আমি দুইটা কন্টেন্ট অ্যাড করব, স্টাইল, আচ্ছা অ্যাড করি আগে সাইড লোগো কন্টেইনার, এই জায়গা থেকে এটার পার্সেন্টেজ হচ্ছে 50%। দেন ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট। তো এরপরে জাস্ট এখানে আমি হচ্ছে অ্যাড আইকনে ক্লিক করে আমি এখান থেকে সাইট লোগোটা অ্যাড করে দিব, সাইট লোগো, অ্যান্ড এখানে ওয়ার্ডপ্রেস মেনু। এখন আমার ফোনের জন্য এটার রেডি, মানে পুরো রেসপন্সিভ, ফুল রেসপন্সিভ। তো এখন এটার সেমভাবে আমার এখান থেকে ফুল উইথটা অন করে দিতে হবে। দেন আমি এখানে যদি করি, ওকে। তো এখন এখানে ফুল উইথটা মানে আমার এই ড্রপডাউনটা আপনি কন্ট্রোল একটু এডিট করতে পারবেন, যেমন টেক্সট অ্যালাইনটা হচ্ছে সাইড, এটা সেন্টারে নিতে পারেন। টগল বাটন হোম হ্যামবার্গার এটাও আছে, এরকম থাকবে। তো আপনি হোভার অ্যাক্টিভ এগুলো এখান থেকে দিতে পারেন, যেমন হোভার ইফেক্ট, একটু পালস, গ্রো, বাউন্স, সিঙ্ক, রোটেট, রোটেট, আচ্ছা গ্রো। তো এখান থেকে যদি আনি, আচ্ছা ফোনের মধ্যে মেবি হচ্ছে ওই হোভার ইফেক্টটা দেখে না। অ্যাক্টিভের জন্য আপনি এখান থেকে অ্যাক্টিভ, ও আচ্ছা হ্যাঁ হ্যামবার্গার তো হচ্ছে এইটা, এই যে এইখান থেকে এইটাতে রেসপন্সিভ হইতেছে, ঠিক আছে। এইটাতে হচ্ছে হলো আমার হোভার ইফেক্ট আসতেছে। তো এখান থেকে আমরা করতে পারি। অ্যান্ড আইকন আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, যেমন এটাতে যদি আনফিল্টার ক্যান্সেল, আচ্ছা এটার থেকে আপনি যদি আইকন আপলোড দিতে চান সেটা দিতে পারবেন। তো এটা ইনেবল করে নিলে আপনি হচ্ছে যে কোনো ফাইল আপনি এখানে আপলোড দিতে পারবেন, এসভিজি বা যে আইকন ফাইল থাকে। অথবা এখানে আইকন লাইব্রেরি আছে বাই ডিফল্ট ফন্ট অসামের, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখানে ক্রসের পরিবর্তে হচ্ছে মাইনাস দিলাম। তো এখন আমি যদি হ্যামবার্গার অন করি তাহলে আমার এখানে মাইনাস আইকন আসবে। তো এইভাবে এখান থেকে আপনি হচ্ছে এই মেনুটা চেঞ্জ করতে পারেন, মানে এই মেনুটা করতে পারেন আর কি। তো আমি ইনসার্ট ক্রসই রাখি। তো এখন আমার এই ফুল ন্যাপবারটা কিন্তু রেডি। আচ্ছা, তো এইটার আমার এখন আবার রেসপন্সিভ করতে হবে, মানে এটার রেসপন্সিভ চেঞ্জ করতে হবে। তো এখান থেকে রেসপন্সিভ মেন কন্টেইনারের জন্য, আচ্ছা এটা একেবারে মেন কন্টেইনারের জন্য রেসপন্সিভ সেটিংস, রেসপন্সিভ। তো হাইড অন ডেস্কটপ, এটা ডেস্কটপেও শো করবে না, ট্যাবলেটেও শো করবে না, এটা জাস্ট হচ্ছে মোবাইল ফোনের জন্য। তো ওকে, দেন আমার এটা রেডি। এখন আমি যদি এটা পাবলিশ করি,
এরপরে আমি যদি আমার ইমার্টটাকে লোড দিই, তো এখন হচ্ছে এই আমার ট্যাবলেট মেনু। এরপরে আমি যদি হচ্ছে স্যামসাং গ্যালাক্সিতে যাই, এই আমার ফোন মেনুতে এখানে ড্রপ ডাউন। ওকে, তো এইভাবে আপনারা একটা হচ্ছে কাস্টমাইজ ন্যাভ বার তৈরি করবেন। আর সেকেন্ড আরেকটা ওয়ে যেটা আমরা বলছি, মানে ন্যাভ বারটাকে রেসপন্সিভ করবেন। তো আর বাকিগুলো হচ্ছে কাল লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম, যেটা হচ্ছে প্লাগ ইন ইউজ করে একটা ন্যাভ বার ক্রিয়েট করা, অথবা হচ্ছে এইভাবে অরিজিনালি ন্যাভ বারের আরও ডিটেলস লাস্ট ক্লাসে আমরা ডিসকাশন করছি। তো ওই ভিডিওটা দেখবেন আপনারা। তো এইভাবে হচ্ছে আমরা একটা ন্যাভ বার তৈরি করতে পারি এলিমেন্টর দিয়ে। তো এখন আসি আমরা এলিমেন্টর দিয়ে স্লাইডার কীভাবে তৈরি করতে পারি। তো এটারও দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে শুধুমাত্র এলিমেন্টর থেকে করতে পারি, আর আরেকটা হচ্ছে আমাদের সিনা এক্সপ্রেশন মানে এক্সটেনশন নামে একটা হচ্ছে আছে, এক্সটেনশন আছে, প্লাগইনস আছে। ওইটা দিয়ে আমরা হচ্ছে আমাদের যে কোনো স্লাইডিং বা হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি। তো এটার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেস থিম বিল্ডার, তো থিম বিল্ডারে আসলাম। তো এইখান থেকে আমাদের প্রথমে একটা টেমপ্লেটস তৈরি করতে হবে। তো টেমপ্লেটস তৈরি করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসে যেতে হবে, মানে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে যেতে হবে। localhost তো এই জায়গা থেকে আমরা ইমার্ট ভিজিট সাইট, তো এখন এখানে যদি দেখি আমাদের এটা রেডি। তো আমরা এই জায়গায় এই সেকশনটা, আচ্ছা আমরা আরেকটা নতুন পেজ করি যেটা হচ্ছে অ্যাবাউট আস বা সার্ভিসের মধ্যে আমরা হচ্ছে ওইটা তৈরি করব। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে সার্ভিসে যাই, পেজেস, অল পেজ, এখান থেকে সার্ভিস, এডিট, ওপেন উইথ নিউ ট্যাব। তো এখান থেকে আমি এডিট উইথ এলিমেন্টর দিলাম, সেটিংস থেকে আর হাইড টাইটেলটা হাইড করে দিলাম। ওকে, ডান। তো আগে পাবলিশ করি এইটুকু, দেন আমি এখানে হচ্ছে এলিমেন্টর দিয়ে প্রথমে কাজ শুরু করব। তো আমি এখান থেকে প্রথমে ফ্লেক্স বক্স নিয়ে একটা, তো ফ্লেক্স বক্স নিলাম, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমার প্রথমে কন্টেইনারটা নিলাম। কন্টেইনারটা সেট আপ করতে হবে উইথ, আমি 100%, দেন মিন হাইট, এই জায়গায় আমি হচ্ছে হলো VH দিব, কারণ আমার ইন্টায়ার স্ক্রিন লাগবে। তো আমি 100 VH, তো এটা আমরা HTML এর ভিতর জানি যে 100 VH কি। তো এরপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, গ্যাপ 0, দেন র্যাপ, নো র্যাপ। তো এরপরে হচ্ছে মেন অ্যাডভান্স থেকে মার্জিন 0, প্যাডিং 0, তারপরে অ্যালাইন সেলফ সেন্টার। তো এইখান থেকে আমরা একটা আগে একটু ওয়ালপেপার ডাউনলোড করে নিই। ওকে, এইটাই ইউজ করি আমরা। আচ্ছা, এটার রেজুলেশন তেমন ভালো না। ওকে, সেভ ইমেজেস, জেপিজি ডাউনলোড। আচ্ছা, এখানে ডাউনলোড করলাম। দেন আমি আমার ওয়েবসাইটে চলে আসি। এখান থেকে হচ্ছে হলো ফার্স্টে স্টাইল থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ড টাইপ। তো আমি হচ্ছে এখান থেকে ইমেজ নিব, স্লাইড শো বা হচ্ছে, আচ্ছা এটা স্লাইড শো না, আমরা এখান থেকে ডাইরেক্ট ইমেজ নিব। তো ক্লাসিক থেকে আপনি কালারও সিলেক্ট করতে পারেন, ইমেজও সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি চুজ ইমেজ, তারপরে আপলোড কন্টেন্ট, এই জায়গায় জেপিজি আপলোড, তো সিলেক্ট। তো
তো এটা আমার হচ্ছে আমি কন্টেনারের জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে নিলাম। তো এখানে আমি চাইলে একটু এটাকে এডিট করতে পারি, যেমন এটা আমার একেবারে ফুল কাজ সাইজ মিলছে, এই কারণে হচ্ছে আমার আলাদা কোনো কাজ করতে হইতেছে না। বাট আপনারা অনেক সময় ছোট বড় হতে পারে, তখন আপনারা হচ্ছে এখান থেকে রিপিট নো রিপিট দিবেন, কারণ যখন এটা ছোট হয়ে যায় একটু, তখন আবার রিপিট দেওয়া হচ্ছে আমাদের মানে সেম ইমেজেরই পরের ফাইল থেকে শুরু হয়ে হচ্ছে আমাদের এইটা বারবার ইমেজটাকে একটু করে কি বলে এটা রেপ্লিকেট করে। তো ওইটার থেকে বাঁচার জন্য আমরা নো রিপিট দিব। ডিসপ্লে সাইজ, কভার, দেন হচ্ছে অ্যাটাচমেন্ট, স্ক্রল নাই, ফিক্স যা আছে থাকবে, পজিশন ডিফল্ট, এটা আপনি সেন্টার দিবেন। আর আর কি বাকি আছে, আচ্ছা ইমেজ রেজুলেশন এটা, আচ্ছা এটা যদি থাম্বনেল দেই তখন, আচ্ছা এটা থাম্বনেল হবে না কারণ এটা অরিজিনাল সাইজ বড় তো, আচ্ছা ফুল আছে, ফুল থাকলো। এরপরে এটা পুরো একেবারে ভিভিড কালার, এটার উপরে আমি যদি কোনো টেক্সট অ্যাড করি তাহলে আসলে এটা খুব বেশি আই ক্যাচি হবে না বা হচ্ছে দেখতে সুন্দর লাগবে না, প্রফেশনাল হবে না। এর জন্য আমি ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড ওভারলের জন্য নর্মাল, অ্যান্ড এখানে ক্লাসিক, দেন ওভারলের জন্য আমি এখানে কালার ইউজ করব, কালো কালারের একটু শ্যাডো ইউজ করব। তো এটা হ্যাঁ, এখন এটার উপরে যদি আমি হোয়াইট কালারে বা হচ্ছে অন্য কোনো কালারে কোনো টেক্সট লিখি, এটা অ্যাপ্রুভ। তো এরপরে এইখানে আমার ফিল্ড রেডি। এরপরে হচ্ছে এখানে আমি একটা টেক্সট অ্যাড করলাম। তো টেক্সট হেডিং, করছি এজেন্সি ওয়ান। এখান থেকে কোনটা না যে একটু বড় লাগবে, এলিভেট ইউর ট্রাভেল এক্সপিরিয়েন্স উইথ এলিগেন্স, আচ্ছা এটাই নিলাম। আসুক, কন্ট্রোল সি, দেন এইখান থেকে এটা আমরা হেডিংয়ের মধ্যে অ্যাড করতে পারি, এইখান থেকেও অ্যাড করতে পারেন, এইখান থেকেও চাইলে অ্যাড করতে পারেন। আমি এইখান থেকেই করলাম এক্সপিরিয়েন্স, দেন আমি কোটেশন মার্কটা উঠাই দিতেছি। অ্যান্ড আচ্ছা এরপরে হচ্ছে এখানে আর আমার তেমন কোনো কাজ নেই, টাইপোগ্রাফিতে আসতে হবে। টাইপোগ্রাফিতে আসার পরে এখান থেকে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করব। তো হলো ফন্ট ফ্যামিলিটা এখান থেকে আচ্ছা এটা নিলাম। তারপরে হচ্ছে বোল্ড, এটাতে 700 বোল্ড দিলাম। আচ্ছা বোল্ড এটার উপরে কাজ করবে না, যাই হোক আমরা সাইজটা বাড়াই, টেক্সট সাইজটা এই জায়গা থেকে বড় করি। এই পর্যন্ত হলে ঠিক আছে, তো আমরা এই রাখলাম। তো এরপরে এখান থেকে হচ্ছে আমার এটার অ্যালাইনমেন্ট জাস্টিফাই, আচ্ছা জাস্টিফাই তো না, স্টাইল সেন্টার, তো সেন্টারে নিলাম। এরপরে উইথ অ্যাডভান্স থেকে উইথ ইনলাইন অটো, তারপরে মার্জিন, মার্জিন বটম, যেহেতু আমাদের শুধুমাত্র বটম মার্জিন লাগবে, আমরা এই জায়গা থেকে বটম মার্জিন 20 সেট করলাম। আর প্যাডিং, তো প্যাডিং সব জায়গায় দরকার নেই, আমার জাস্ট লেফট সাইডে আর রাইট সাইডে প্যাডিং দরকার। তো লেফট আমি দিলাম হচ্ছে হলো 10, আর রাইট দিলাম 10।
তো আমি এটারে পাবলিশ করি। এখানে হচ্ছে কই গেল, আচ্ছা এটা তো সার্ভিসে, তো সার্ভিস পেজে আসলাম, ঠিক আছে। তো ওকে ঠিক আছে। তো এখন এখানে আমার একটা বাটন অ্যাড করতে হবে, বা বাটন অ্যাড করি আমরা। তো লেটস এই জায়গায় হচ্ছে অ্যাড বাটন। তো হেডিংয়ের হচ্ছে মার্জিন টপটা আরও বাড়াইতে হবে, তো আমি এখানে 50 করে দিই, 50। ওকে। তো এরপরে এখানে এই বাটনের আচ্ছা টেক্সটের কালারটাও আমরা একটু চেঞ্জ করি, অ্যাডভান্স স্টাইল, সরি টাইপোগ্রাফি, টেক্সট স্ট্রোক, ব্লেন্ড মোড, টেক্সট কালার। এইখান থেকে টেক্সট কালারটা হচ্ছে আমরা কী কালার দেওয়া যায়, হোয়াইট কালার, আচ্ছা হোয়াইট কালারই দিলাম, ফুল হোয়াইট। তো এইখানে বাটনটা আমরা রাখতেছি, বাটনটাকে নিয়ে এখন আমাদের কাজ, টেক্সট আছে তার মতো বাটন। তো বাটনের প্রথমে টেক্সট চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে বুক নাও নামে একটা দিলাম, বুক নাও নাও। তো টাইপ ডিফল্ট, ওয়ার্নিং ডেঞ্জার, আচ্ছা আমরা ডিফল্টই রাখলাম এটা। এরপরে লিঙ্ক আপনার হচ্ছে হলো যেখানে আপনার যেই বাটন আপনি তৈরি করতেছেন সেই বাটনের লিঙ্ক দিবেন, এটা কোনো প্রবলেম নেই। এরপরে হচ্ছে আপনি চাইলে আইকন দিতে পারেন, যেমন আমি এখান থেকে হচ্ছে যদি আইকন লাইব্রেরি থেকে বুক নাও নামে কোনো অপশন পাই, বুক নাই, বুক, আচ্ছা এটা আমরা ইউজ করি, ইনসার্ট। তো আইকন স্পেস আমরা এখান থেকে আইকন স্পেসটা একটু বাড়াই দিই, ওকে ফাইন। আচ্ছা তো এরপরে আমাদের হচ্ছে আইকন পজিশন, ঠিক আছে। তো স্টাইল, এরপরে হচ্ছে প্রথমে আসে টাইপোগ্রাফিতে, আর টেক্সট কালার টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলি, দেন হচ্ছে ফর সাইজ, হ্যাঁ 25, ওকে ফাইন। এরপরে ট্রান্সফর্ম, ঠিক আছে, ডেকোরেশন দরকার নেই, লাইন হাইট ওকে ফাইন যা আছে, স্লাইড লেটার স্পেসিংও ঠিক আছে। তো আমার এখানে টাইপোগ্রাফিতে আর কাজ নেই। তো এখন টেক্সট শ্যাডো, তো সরি টেক্সট শ্যাডো যদি আমরা দিতে চাই দিতে পারি, না দিলেও প্রবলেম নেই। তো টেক্সট কালার এখান থেকে আমি এটা হোয়াইট দিতেছি, নর্মাল কালার, এটা ফার্স্টে আমরা নর্মালটা সেট করব। ব্যাকগ্রাউন্ড টাইপ, তো ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে হচ্ছে আমরা ক্লাসিক আছে, ক্লাসিকই সেট করতেছি, অ্যান্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে দিই। আর এখান থেকে বর্ডার টাইপ সলিড, অ্যান্ড বর্ডার উইথ হচ্ছে আমরা সেট করতেছি 3 পিক্সেল, অ্যান্ড দেন বর্ডার কালার ব্ল্যাক, বর্ডার রেডিয়াস 15। আচ্ছা বর্ডার যেহেতু টেক্সট কালার হোয়াইট, বর্ডার কালার হোয়াইট থাকলেও সমস্যা নেই। তো এখন যদি আমরা একটু দেখি আমাদের বাটনটা, ওকে ঠিক আছে। আচ্ছা যদি আমরা কালো, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দরকার নেই আপাতত, আমরা হোভারের সময় ব্যাকগ্রাউন্ড দিব। তো বুক তারপরেও কেমন জানি লাগে। আচ্ছা ফার্স্টে আমরা হচ্ছে কী করি, নর্মালের সময় আমাদের এটারে আমরা দেই যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড থাকুক, টেক্সট হোয়াইট কালার থাকুক। এরপরে হচ্ছে যখন আমাদের এটাই করবে তখন হোয়াইট কালার আসবে, তো সেটাই করি। তো ব্ল্যাক কালার টেক্সট হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারের থাকুক। তো আমরা এটারে ফুল নিয়ে যাই। তো বর্ডার টাইপ ঠিক আছে, বর্ডার উইথ ঠিক আছে। তো বর্ডার কালার এখান থেকে ব্ল্যাক,
তো এরপরে আমি যখন হোভারে যেতেছি, তো হোভারে যাওয়ার পরে টেক্সট কালার হবে হোয়াইট, টেক্সট কালার হোয়াইট আছে, ব্ল্যাক হবে। ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে যা আছে থাকলো ক্লাসিকই হবে। ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, বর্ডার কালার ব্ল্যাক, ট্রানজিশন ডিউরেশন 3.5 to 0.5s ওভার গ্রো। ওকে, বর্ডার টাইপ সলিড। ওকে ফাইন। তো এখন যদি যাই, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড তখন বর্ডার কালারের দরকার নেই, বর্ডার কালার ট্রান্সপারেন্ট। ওকে, তো ঠিক আছে। তো আমি এখন এটাকে পাবলিশ করি। তো পাবলিশ করার পরে এখানে যদি আমি একটু লোড দিই, তো আমার মোটামুটি রেডি। তো এখন এটা হচ্ছে আমার মাত্র হচ্ছে স্লাইডার তৈরি করা হলো। তো এখন এটারে আমি হচ্ছে কি করব, এটারে একটা টেমপ্লেটস হিসাবে সেভ করব। তো এই জায়গা থেকে রাইট ক্লিক করার পরে সেভ অ্যাজ এ টেমপ্লেট, তো এখানে টেমপ্লেটের নাম দিবেন। তো আমি দিলাম যে SLIDER স্লাইডার 1 সেভ। তো এরকম আপনি যতগুলো স্লাইড শো করতে চান আপনি স্লাইডার তৈরি করবেন। এইখানে দেখেন আপনি যেই টেমপ্লেটসগুলো তৈরি করছেন সেগুলোর একটা আছে, যেমন আমরা হেডার তৈরি করছি সেটার একটা লিস্ট আছে, স্লাইডার তৈরি করছি, এরকম আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে হচ্ছে আরও 2টা স্লাইডার তৈরি করতে পারবেন। তো আমি এইটার জন্য এটা হবে না, সেভ ইমেজেস, কন্টেন্ট সেভ, সেভ। তো আমি আসলাম সার্ভিস ইমার্ট এডিট, এখান থেকে একটা স্লাইডার হলো। দেন আমি কন্টেনার স্টাইল ব্যাকগ্রাউন্ড চুজ ইমেজ আপলোড ফাইল সিলেক্ট ফাইল অ্যান্ড এই একটা আছে আর আরেকটা কই, আচ্ছা নিলাম এটা ওপেন সিলেক্ট। তো এরপরে আবার এটার আমি হচ্ছে এখান থেকে রাইট ক্লিক করে সেভ এস টেমপ্লেট, টেমপ্লেট নাম্বার SLIDER 2 স্লাইডার 2। সেমভাবে আমি আরও একটা স্লাইডার তৈরি করতে পারি। তো ইমেজটা হারাই গেছে, কই জানি ডাউনলোড করছিলাম, দেখতেছি না। choose image upload select file advanced attempt to newspaper paper master image JPG এটা হ্যাঁ ওটাই, select file images JPG open select। আচ্ছা কোনো একটা কারণে এটার ইমেজ রেজুলেশন অত ভালো আসে না। ওকে যাই হোক, আমরা সেভ এস টেমপ্লেটস এটারে হচ্ছে স্লাইডার 3 দিতেছি আর _3 সেভ। তো এটা আমার সেভ হলো। এখন আমি এখানে বলতেছি যে আমার যেটা হচ্ছে ইসের জন্য একটা প্লাগইনস লাগবে, সেটা হচ্ছে হলো সিনা এক্সটেনশন। তো আমি প্লাগইনস স্টোরে যাব, অ্যাড নিউ প্লাগইনস, এই জায়গা থেকে এখানে সিনা লিখলেই সিনা এক্সটেনশন। তো এটা আমরা ইনস্টল করব। অ্যাক্টিভ তো এখন এটা আমার কোনো কাজ নেই। এখন আমি এখানে চলে আসবো, এখানে আমার স্লাইডার 3টা রেডি। তো আমি এখন স্ট্রাকচার থেকে আমার কন্টেইনারটা ডিলিট করে দেব, অথবা কন্টেইনারটা থাকলেও আমার ভিতরের কন্টেন্টগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট, আচ্ছা পুরো কন্টেইনারে ডিলিট করে দিই, কারণ কন্টেইনারে অনেক কাজ করছি। তো ডিলিট। তো এখন আবার আমার একটা ব্ল্যাঙ্ক কন্টেইনার নিতে হবে।
কন্টেনার নেওয়ার পরে ফ্লেক্স বক্স ওকে উইথ পার্সেন্ট 100% mean height VH 100 VH and justify center alignment center gap 0 wrap no wrap then style যেরকম আছে থাকবে margin 0 padding 0 align self center আর কোনো কিছু আছে ওকে ফাইন। তো এই আমার প্রিপারেশন রেডি। তো এখন আমি যদি এইখানে আমার এটাকে আগে পাবলিশ করি, করার পরে এটার একটু রিলোড দিই, দেওয়ার পরে এখানে হচ্ছে হলো আমি সিনা কন্টেন্ট, তো এখানে এই যে সিনা কন্টেন্ট স্লাইডার এটারে আমি ড্র্যাগ করে এই জায়গায় ড্রপ করলাম। তো ড্রপ করার পরে বাই ডিফল্ট আমার এখানে আইটেম দেখাইতেছে। তো আমি হচ্ছে আইটেম আছে, তো আমি ইউজ সেভ টেমপ্লেটস এই অপশনটা ইয়েস করে দিব। তো এখান থেকে আমাকে বলবে চুজ টেমপ্লেটস, তো আমি এখানে ফার্স্টে স্লাইডার 1 চুজ করলাম, দেন ওকে এটা থাকলো। আবার এইভাবে হচ্ছে হলো এইখানেও সেকেন্ডটা সিলেক্ট করলাম, ইউজ সেভ টেমপ্লেট ইয়েস, স্লাইডার 2, এরপরে আবার এটাতে ইয়েস, ইউজ চুজ টেমপ্লেট স্লাইডার 3। তো এইভাবে আপনি যদি আরও এটা স্লাইডার 3। তো এখন আপনি যদি চান যে আরও স্লাইডার অ্যাড করবেন, তো অ্যাড আইটেমে ক্লিক করলে আরও স্লাইডার চলে আসবে। তো এরপরে আমরা নিচে ড্রপ করে স্লাইডার সেটিংস, এখান থেকে শো আইটেম, কয়টা আইটেম আমি একবারে শো করাবো, আমি অ্যাট এ টাইম 1 আইটেম শো করাবো, শো। তারপরে অটো প্লে অন, পুশ অন হোভার অন, মানে অটো প্লে হচ্ছে আপনার অটোমেটিক স্ক্রল হবে এটা। তারপরে পুশ অন হোভার মানে হচ্ছে আপনি যখন এটা একটা কার্সর রাখবেন তখন আর এটা স্লাইড করবে না, এটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন। তারপরে মাউস ড্র্যাগ মানে হচ্ছে এরকম করে এরকম করে হচ্ছে আর কি হবে সেটা, আপনি চাইলে এটা অন করতে পারেন না, আর কোনো সমস্যা নেই। টাচ ড্র্যাগ এটা হচ্ছে ফোনের জন্য, ইনফিনিটি লুপ মানে বারবার এটা স্ক্রল চলতেই থাকবে, এগুলো অন থাকবে। ডট এটা হচ্ছে এই যে আমার এখানে যেই 3টা ডট আছে মানে আপনার আইটেম কয়টা সেটা দেখানোর জন্য এইটা, আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন আবার অন করেও রাখতে পারেন, এটা আপনার অ্যাজ ইউ উইশ। তারপর নেভিগেশন এটা হচ্ছে এই পাশে যে আমরা যখন হোভার করতেছি দুই পাশে দুইটা হচ্ছে দেখতেছি, অ্যারো কি দেখতেছি, এই দুইটা হচ্ছে নেভিগেশন। তো আমি চাইলে এই দুটাও হাইড করে রাখতে পারি, আবার এখান থেকে শো করাতে পারি, কোনো প্রবলেম নেই। এরপরে হচ্ছে ডিলে মানে হচ্ছে আপনার একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যেতে মানে কত সময় নেবে, মানে স্ক্রলটা কত দ্রুত হবে, এরপরে মানে স্ক্রলটা কতক্ষণ স্থায়ী হবে। এরপরে স্পিড হচ্ছে যে একটা স্ক্রল থেকে আরেকটা স্ক্রলে যেতে আপনার স্পিড কত হবে। তারপরে স্লাইড অ্যানিমেশন আছে বিভিন্ন, আপনি হচ্ছে হলো জুম ইন রাইট এটা যদি ইউজ করেন তাহলে আপনার স্লাইড এই যে এইভাবে হচ্ছে অ্যানিমেশন দেখাবে, বাউন্স ইন, অনেক ইফেক্ট আছে এই জায়গায় স্লাইড অ্যানিমেশনের, আপনারা যেটা ইউজ করতে চান। এই জায়গা থেকে আমি হচ্ছে ডিলেটা একটু কমায় আনি, এটা আমি 1200-তে নিয়ে আসি, 1500-তে নিয়ে আসি। এরপরে রোটেটিং, তো এইভাবে আপনি হচ্ছে অনেক আনতে পারেন। ফেড ইন আছে, তারপরে জুম ইন আছে, ফেড আছে, তো আপনি যে এইখান থেকে যেটা আপনার হচ্ছে হলো মনে হয় যে ঠিক আছে আমার এটা পছন্দ হতেছে এটা আপনি ইউজ করতে পারেন। আমি নাম দিয়ে রাখলাম, জাস্ট নর্মালি স্লাইড হবে। এরপরে এখান থেকে হচ্ছে হলো স্লাইড অ্যানিমেশন আউট, মানে একটা হচ্ছে ইন অ্যানিমেশন আরেকটা হচ্ছে স্লাইডটা বের হয়ে যখন যাবে তখনকার অ্যানিমেশন মানে আউট অ্যানিমেশন। তো এটা থাকলো যেরকম, আমি এখান থেকে এটার স্পিড আর একটু বাড়াই নিই, 2500-তে রাখি, ওকে ফাইন। তো এরপরে আমাদের অ্যাডভান্স মানে স্টাইলে আসি, স্টাইল থেকে প্রথমে আমার হাইট সেট করতে হবে। তো আমি এখানে পার্সেন্টেজ সেট করার কোনো সিস্টেম নেই, আপনার হচ্ছে আপনার ইমেজের এই অনুসারে আপনার এই হাইটটা সেট করতে হবে যে আপনার রেজুলেশন বা হচ্ছে কেমন আসে। তো এই পর্যন্ত ইনাফ, আমি এখান থেকে হচ্ছে হলো অ্যারো কি ইউজ করতেছি, ওকে। তো এটা হচ্ছে হলো ফাইনাল। তো এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডে, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু একটা সেট করতে পারেন, আর না করলেও প্রবলেম নেই। তারপরে রেডিয়াস যদি আপনি দিতে চান তো আপনার এই কর্নারগুলো রেডিয়াস হবে, যেমন আমি এখানে যদি
আচ্ছা এটা মেবি হচ্ছে এইসের জন্য কই না তো। ওকে এটা রেডিয়াস ডেস্কটপের জন্য। ও আচ্ছা, আপনি যদি এই রেডিয়াসটা হচ্ছে আপনি যদি এটার ইসের উপরে মানে আমরা যখন এখানে কন্টেন্টগুলো তৈরি করছিলাম তখন এখানে কিন্তু আমরা হচ্ছে ইউজ করছিলাম আমাদের টেমপ্লেটস ইউজ করছিলাম, কিন্তু আপনি যদি এদের আইটেমের উপরে ডিজাইন করেন মানে এখানে এইগুলার ইন্ডিভিজুয়াল আইটেমের উপরেও ডিজাইন করা যায়, তো তখন হচ্ছে হলো এই ইফেক্টগুলো আর কি কাজ করে। তো এটা আপনার স্লাইডারের উপরে ইফেক্ট করবে না, কারণ আপনি তো বাহির থেকে আগে এলিমেন্টর দিয়ে আমরা টেমপ্লেটসগুলো তৈরি করে নিয়ে আসছি, তো এইগুলোতে আমার এই রেডিয়াস ইফেক্টটা কাজ করবে না। তো এই ক্ষেত্রে আমার এই মার্জিন প্যাডিংয়েরও কোনো দরকার নাই, অ্যালাইনেরও আমার এখানে কোনো কাজ নেই, টাইটেল সাবটাইটেল এইগুলো কোনো কাজ করবে না। আমার কাজ করবে কোনটা, ন্যাভ অ্যান্ড ডটস। এটা কি করবে, আমার এই জায়গা থেকে আমি ন্যাভ অ্যান্ড ডটসগুলোকে এডিট করতে পারি, যেমন আমার অ্যারো কালার এখান থেকে আমি চুজ করতে পারি। তো চাইলে অ্যারো কালার হচ্ছে আমি যদি হোয়াইট কালার ইউজ করি, বা ব্যাকগ্রাউন্ড টাইপ আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন। আমি চাইলে ট্রান্সপারেন্ট করে দিতেছি, আমার ব্যাকগ্রাউন্ড কালার পছন্দ না, তো এখন আমার এটার ব্যাকগ্রাউন্ড কালার নেই কোনো, এটা ট্রান্সপারেন্ট। তো এরপরে হচ্ছে আপনার এটার মধ্যে যে ফন্ট ফ্যামিলি, সেই ফন্ট ফ্যামিলিগুলো আপনি হচ্ছে হলো এখান থেকে চুজ করতে পারেন, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা এই টপ মানে হচ্ছে এই অ্যারো কি যেটা আছে আমাদের, এটারে আমরা উপরে নিচে রাখতে পারি। এখন যেমন এখানে আমার 48% আছে, আমি যদি এটারে বাড়ায় দিই তাহলে নিচের দিকে চলে আসবে। এখন দেখেন এটা আমার এই নিচে চলে আসে। তো এটারে আমরা এখান থেকে হচ্ছে হলো হাইট কন্ট্রোল করতে পারি যে অ্যারো কিটা কোন জায়গায় আসবে। তো আমি 48 রাখি বাই ডিফল্ট। তো এরপরে এখান থেকে হচ্ছে আমাদের এই বাকিগুলো হচ্ছে হলো এটার আন্ডারে যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা হচ্ছে এটার যেই কন্টেনারটা আছে এটার প্যাডিং মার্জিন এগুলা, তো এখান থেকে আপনারা চাইলে ওইগুলা কন্ট্রোল করতে পারেন। এরপরে অ্যাডভান্সের মধ্যে মার্জিন 0, প্যাডিং 0, their width full width 100%, full width 100%, align cells center and ওকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সব ওকে। তো এখন আমি জাস্ট এখান থেকে পাবলিশ করে দিলে, এরপর আমি যদি আমার আউটলুক চেক করতে যাই এই জায়গায় হচ্ছে এটা রিলোড দিলে এই আমার স্লাইডার রেডি। এখন এখান থেকে আমার এই যে পয়েন্টার, এই জায়গায় নেভিগেটর, আমি চাইলে এখান থেকে হচ্ছে আমার পয়েন্টারটাকে হচ্ছে করে দিতে পারি স্লাইডার সেটিংস, এই জায়গা থেকে ডটটা আমি হচ্ছে অ্যাড করে দিলাম, পাবলিশ, অ্যান্ড এই জায়গায় যদি রিলোড দিই এই যে। তো এইভাবে হচ্ছে আপনারা একটা স্লাইডার তৈরি করতে পারেন। এখন এইখানে টেমপ্লেটসের জায়গায় আপনারা যদি কার্ড তৈরি করে নিয়ে আসেন, তারপরে কমেন্টের স্ক্রিনশট নিয়ে আসেন, যেমন অনেকে রিভিউর জন্য যে নিয়ে আসে রিভিউতে যেমন আনে, ওইভাবে ওইগুলা যদি আইন আপনারা টেমপ্লেটস তৈরি করেন, করার পরে যদি এইখানে হচ্ছে সেট করেন তাহলে এটাও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের এলিমেন্টরের স্লাইডের ব্যাপারে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে করতে পারেন। ওকে, তো যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট উইকে। আর প্রেজেন্টটা একটু দিয়ে দিই।
সরি কি দিলাম পি পি ওকে আপনারা যেতে পারেন। একুশটা 22, 23, 24 আর 3টা ক্লাস আছে।